আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি লাবণীস কিচেনে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বিয়েবাড়ির সবজি তৈরি করে দেখাবো। এই সবজিটা দেখতে অনেকটা চাইনিজ সবজির মতো হলেও কিন্তু এর স্বাদ আর রান্নার কৌশলটা কিন্তু সম্পূর্ণ আলাদা। স্পেশালি এই সবজিটার মধ্যে আপনারা একটা শাহি শাহি ফিল পাবেন। এই বিয়েবাড়ির সবজিটা আমি সামান্য উপকরণ আর খুব সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। চুলাতে প্রথমে একটা হাঁড়ি বসিয়ে দিলাম, তার মধ্যে আমি 5 থেকে 6 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা যখন ফুটতে শুরু করবে তখন আমি এখানে মুরগির বুকের মাংস 2 পিস নিয়েছি। হাড় ছাড়া মুরগির বুকের মাংসটা আমি নিয়েছি। এখন সেই ফুটন্ত পানিতে মুরগির বুকের মাংসটা দিয়ে দিয়েছি। মুরগির বুকের মাংসটা এখন আমি সিদ্ধ করে নিব। এখন এখানে আমি 1 টুকরো দারুচিনি, 2টি এলাচ আর 1টি তেজপাতা দিয়ে দিব। আর এখন সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। সেই সঙ্গে আমি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি মুরগির বুকের মাংসটাকে সিদ্ধ করে নিব। আপনারা চাইলে এখানে মুরগির যে কোনো মাংস নিতে পারেন। আমি প্রায় 30 মিনিটের মতো মুরগির বুকের মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি। মুরগির বুকের মাংসটা কিন্তু আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিব। মুরগির বুকের মাংসটাকে এখন আমি ঠান্ডা করে নিব। আর অবশিষ্ট যে পানিটা রয়েছে এটা আমি রান্নাতে ব্যবহার করব, মানে সবজি রান্নার ক্ষেত্রে। এটাকে চিকেন স্টক বলে। এখন মুরগির বুকের মাংসটা ঠান্ডা হয়ে গিয়েছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি হাত দিয়ে একটু ছিঁড়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটি কাঁটা চামচ দিয়েও করে নিতে পারেন। মাংসগুলো কিন্তু ছাড়ানো হয়ে গিয়েছে। এখন আমি এই বিয়েবাড়ির সবজি রান্না করার জন্য যেই সবজিগুলো নিয়েছি, এখানে একটা গাজর নিয়েছি। গাজরটাকে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। 1 কাপের মতো গাজর আছে এখানে। এখানে নিয়েছি আমি বরবটি, 7 থেকে 8টি বরবটি আমি নিয়েছি 1 ইঞ্চি করে কেটে। এখানে বরবটি কিন্তু 1 কাপের মতোই আছে। সেই সঙ্গে নিয়েছি আমি একটার অর্ধেক পেঁপেটা আমি পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। পেঁপেটাও কিন্তু আমি 1 কাপ নিয়েছি। আপনারা চাইলে এখানে আরও যে কোনো ধরনের সবজি অ্যাড করে নিতে পারেন। আর এখানে নিয়েছি একটা ক্যাপসিকামগুলোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কালারের ক্যাপসিকাম এখানে ব্যবহার করতে পারেন। চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিলাম, তার মধ্যে আমি 3 থেকে 4 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এখন এখানে 2 টুকরো দারুচিনি আর দিয়ে দিচ্ছি 3টা এলাচ। এখন এই মশলাগুলোকে আমি ভালোভাবে তেলের সঙ্গে একটু ভেজে নিব নেড়েচেড়ে। তেলের সঙ্গে মশলাটা ভেজে নেওয়া শেষে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব প্রায় 1 কাপের মতো। এখানে আমি 3 থেকে 4টি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে একটু মোটা করে কেটে নিয়েছি। পেঁয়াজটা এখন হালকা তেলের সঙ্গে ভেজে নিতে হবে। বিয়েবাড়ির সবজি রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। এখানে আমি 3 থেকে 4টি কাঁচামরিচ মাঝখান দিয়ে একটু ছিঁড়ে নিয়েছি। সেটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিব হাফ চা চামচ রসুন বাটা। এখন তেলের সঙ্গে আদা রসুন বাটাটা ভালোভাবে ভেজে নিব। তেলের সঙ্গে আদা রসুন বাটাটা এমনভাবে ভেজে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে, কাঁচা গন্ধটা যেন চলে যায়। সেই জন্য ভালোভাবে একটু ভেজে নিতে হবে তেলের সঙ্গে। এই তো মুরগির বুকের মাংসগুলো যে আমি ছেড়ে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। মুরগির বুকের মাংসগুলোকে এখন আমি তেলের সঙ্গে হালকা করে ভেজে নিব। তো মুরগির বুকের মাংসটা কিন্তু আমার তেলের সঙ্গে হালকা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি, তারপর পেঁপে বরবটিটা দিয়ে দিব। এই সবজিগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে, তার কারণে এই সবজিগুলো আমি আগে দিয়ে দিচ্ছি। যে সবজিগুলো একটু নরম সেই সবজিগুলো কিন্তু পরে দিয়ে নিতে হবে। ক্যাপসিকামটা আমি পরে দিয়ে নিব, যেহেতু ক্যাপসিকামটা একটু নরম সবজি। তো এখন সবজিগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো কিন্তু নেড়েচেড়ে তেলের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 5-7 মিনিট পর আমি রান্না করে নিব। প্রায় 5-7 মিনিট পর আমি আবার ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। দেখুন
সবজিটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সবজি থেকে কিন্তু পানি ছেড়েছে কিছুটা। তো এখন আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি বাকি সবজিগুলোর সঙ্গে। আপনারা চাইলে কিন্তু আপনাদের ইচ্ছা মতো আরও বিভিন্ন ধরনের সবজি অ্যাড করে দিতে পারেন। এখন স্বাদ মতো লবণ দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন সেই চিকেন স্টকটা আমি দিয়ে দিচ্ছি, মানে চিকেনের সিদ্ধ করা যে পানিটা ছিল সেটা দিয়ে আবার নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা দেওয়ার পর আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে গোলমরিচের গুঁড়াটা একটু বুঝে শুনে দিবেন, কারণ যেহেতু আমি আগে গোলমরিচের গুঁড়াটা চিকেন স্টকে ব্যবহার করেছিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো রান্না করে নিয়েছি। ঢাকনাটা তুলে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু সবজিটা অনেকটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে আমি হাফ কাপের মতো পানির মধ্যে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলে নিচ্ছি। এখন এই কর্নফ্লাওয়ার পানিটা আমি দিয়ে দিব, এতে করে সবজিটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসবে। কর্নফ্লাওয়ার আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু সবজিটা একদম ঘন আঠালো হয়ে আসবে। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর কিন্তু অনবরত নেড়েচেড়ে যেতে হবে, তা না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে কর্নফ্লাওয়ারটা। তো নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি গুঁড়া দুধটা দিয়ে দিব। এখানে আমি প্রায় 4 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটার বদলে কিন্তু লিকুইড দুধ দেওয়া যাবে না, এতে করে টেস্টটা কিন্তু ভালো আসবে না। গুঁড়া দুধটা দিলে টেস্টটা অনেকটা ভালো আসবে আর শাহি শাহি একটা ভাব আসবে সবজিটা থেকে। এখন এখানে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, সেই সঙ্গে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দেওয়ার কারণে কিন্তু সবজিটা থেকে সুন্দর একটি ফ্লেভার আসবে। তো আবার আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সর্বশেষে এখানে আমি 2টি কাঁচামরিচ মাঝখান দিয়ে ছিঁড়ে তারপর দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটি ফ্লেভার আসবে কাঁচামরিচটা দেওয়ার কারণে। এখন আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন সবজিটা কিন্তু আমার অনেকটা ঘন হয়ে এসেছে আর পানিটাও কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। আমার সবজি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিব। দেখতে পেলেন সামান্য কিছু উপকরণ দিয়ে একদম বিয়েবাড়ির মতো সবজি তৈরি করে নিলাম খুব সহজে। একবার এভাবে সবজি বাসায় তৈরি করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।